আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। তো আজকে কি রান্না করব নিজেদের খাওয়ার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিছুটা ডাল আনতে, মানে সব ধরনের ডাল মিলাই আনার জন্য। তো কম করে আনতে বলছি, কারণ আমরা মানুষ অনেক কম, আর এই ডালগুলো কিন্তু অনেক দিন যখন আমরা বয়ামে ভরে রাখি তখন কিন্তু এক পর্যায়ে পোকা হয়ে যায়। তা আমি সব সময় এই চটপটির ডাল, বুট বলেন, ডাল বলেন, আমি এগুলো একটু কমায় আনতে বলি, যেহেতু আমরা খাওয়ার মতো মাত্র 2 জন। এই জন্য তো আপনাদের ভাইয়া এখানে মুগ ডাল, তারপরে হচ্ছে চটপটির জন্য বুট, আর আমার কিছু হলুদ মরিচ লাগতো, এগুলো নিয়ে আসছে। তো আমি আজকে হচ্ছে এই মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব, একদম আমাদের পুরান ঢাকার ঘরোয়া স্টাইলে। পুরান ঢাকায়রা এইভাবে এই ডালটা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, আর একটা লাইক করে দিবে, একটা কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে। তো বন্ধুরা দেখো, আমি হচ্ছে সবগুলো ডাল প্রথমে একটু, এদিকে কিন্তু ময়লা থাকতে পারে, ভালো করে পরিষ্কার করে দেখে রেখে নিতে হবে। তারপরে হচ্ছে এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি চুলায়। তো আমি মিডিয়াম আছে এই ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো একদম মানে একটু মিডিয়াম আছে কালার করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে আমার ডালগুলো, দেখো সম্পূর্ণ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচ রেখে চুলায় পর আমি ডালগুলোকে ভাজলাম। আমার ডাল ভাজা শেষ, এখন হচ্ছে আমি ডালগুলোকে ব্লেন্ড করে নেব। তো পুরান ঢাকায়রা কিন্তু সপ্তাহের মধ্যে 2 বার খায় এই রেসিপিটা, ওরা অনেক বেশি পছন্দ করে, অনেক মজাও হয়। তো আমি একটা ব্লেন্ডারে জাকে নিয়ে নিচ্ছি আমার ডালগুলো। তো দেখো আমি 2 বারে, একবারে ব্লেন্ড করব না, আমি 2 বারে করব, তাহলে ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে। তো ফাইনালি হচ্ছে আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। একদম পুরো গুঁড়ো করতে যাবেন না, তাহলে তরকারি ভালো হবে না। একটু মানে আধ ভাঙ্গা করবেন। তো আমার ফাইনালি সবগুলো থেকে আমার এতটুকু ডালের গুঁড়া হয়েছে। তো আমি কিন্তু সব রান্না করব না, এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি রান্না করব। তো দেখো আমি কি দিয়ে আজকে ডালটা রান্না করব তোমার সাথে শেয়ার করি, চলো। তারপর এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। দেখো, আর এখানে হচ্ছে আমি এই যে মুরগির পা, তারপর হচ্ছে হাড় সহ যেটা মাংস, তো এগুলো দিয়ে আজকে হচ্ছে আমি আমার এই ডালটা রান্না করব। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, দেখো। আর এখান থেকে ডালটা, ঠিক আছে। তো চলো আমরা এখন হচ্ছে মূল রান্নায় ফিরে যাব। তো আমি আজকের এই ডালটার মধ্যে মুরগির মাংসগুলো ভেজে দিব। তার জন্য আমি এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাংসটাকে আমি একদম ভালো করে মিশিয়ে নিব। তো এই মাংসটা যখন একটু টাইট করে ভেজে ডালটা রান্না করব, তখন অনেক বেশি মানে যেখানে মজা হওয়ার কথা 50%, সেখানে কিন্তু আমাদের ফুল নাম্বারে 100 নম্বরে মজা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে একটু ভেজে নেওয়ার জন্য। আমি পাগুলো ভাজবো না, আমি মুরগির মাংসগুলো ভেজে নেব, তাহলে অনেক বেশি মজা হয় এই ডালটা খেতে। তো এখন চলে আসলাম চুলায়, তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। বন্ধুরা, তোমরা একবার হলো এভাবে বাসায় ট্রাই করবে। আর প্রতিনিয়তের মতো আমি যেভাবে ভিডিওতে বলি যে তোমরা কেউ ভিডিওর কমেন্টে বন্ধু করেছি, সাবস্ক্রাইব করেছি, এই ধরনের কমেন্ট করবে না। আজকেও সেটাই বলতেছি, এই ধরনের কমেন্ট তোমরা কেউ করবে না ভিডিওতে। প্লিজ নিজেদের চ্যানেলের ক্ষতি করো না, আমার চ্যানেলেরও ক্ষতি করো না। এগুলো করলে কিন্তু ভিডিওতে সমস্যা হতে পারে, তোমাদেরও হবে, আমাকেও হবে। তোমরা এই ধরনের ভুল কেউ করো না, তোমাদের কাছে অনুরোধ থাকবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সাথেই থাকো। দেখো আমি সেই মুরগি ভাজা তেলের সাথে আর একটু তেল দিয়েছি। এখানে গরম মশলাগুলো আমি 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখো
আর এই তেলের মধ্যে গরম মশলা দিলে কিন্তু একটা সুঘ্রাণ পাওয়া যায় রান্নাতে। দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজ একদম লালচে করে ভেজে নেওয়ার আগ পর্যন্ত ভাজতেই থাকবো, ঠিক আছে। একদম ঘরোয়া মশলায় রান্না করেছি। পুরান ঢাকারা কিন্তু রান্নার মধ্যে বেশি মশলাপাতি ইউজ করে না, কিন্তু রান্না তরকারির স্বাদ এত টেস্ট হয় মানে কি বলবো। দিয়েছি লবণ, আদা রসুন পেস্ট একসাথে, হলুদ, মরিচের গুঁড়ি, ধনিয়া জিরার গুঁড়ি একসাথে। তো মশলার জন্য পুড়ে না যায় তার জন্য পানি অ্যাড করেছি। আর এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ি দিয়েছি। জাস্ট এই মশলাই, এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখন এখানে আমি দিয়েছি একটা মতো টমেটো আমাদের যে কোনো তরকারিকে স্বাদ বাড়িয়ে তোলে, এটা আমরা সবাই জানি। আর টমেটো ছাড়া তো আমার চলেই না, আমার সব তরকারিতে আমার টমেটো ব্যবহার করতে হয়। টমেটো না থাকলে মনে হয় যেন আজকে আমার রান্নাটা অসম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ হবে না। তো আমি মুরগির পাগুলো একটু আগে দিয়েছি, 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তাহলে মাংসটা যেহেতু একটু নরম, পাটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি মুরগির মাংসটা আগে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও হয়েছে, মানে কি বলবো, কালারটা যেমন সুন্দর তেমনি একদম তোমার আজকে ডালের তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল, ঠিক আছে। তো দেখো তোমরা জালটা যে যার পরিমাণ মতো করে দিবে, আমি আমার মতো করে দিয়েছি, আমার বাবুরা আছে ওরা খাবে তাই। তো দেখো আমি এখানে 1 বাটি পরিমাণ ডাল দিয়ে দিয়েছি। তো এই ডাল সহ মুরগির এই মাংসটাকে একদম সুন্দর করে 5 থেকে 6 মিনিটের মতো কষাতে হবে। ডাল দেওয়ার পরে কিন্তু দেখবে যে পানি সব শুকিয়ে গেছে, সেই পর্যায়ে তোমরা এখানে একটু গরম পানি অ্যাড করবে। তো আমি একটু গরম পানি অ্যাড করে দিয়ে কষাই নিয়েছি, আর সাথে এখন দিয়েছি মুরগির মাংসগুলো। তো এখন এই মুরগির মাংসগুলো ডাল সহ একদম 5 মিনিটের মতো আমি কষাবো, হাই হিটে না, মিডিয়াম আছে। আমি এটাকে 5 মিনিটের মতো কষাবো। তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করো। অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে, জাস্ট আমি এভাবে রান্না করি, অনেক বেশি মজা হয়। আর এই তরকারিটা কিন্তু বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেহেতু একটু হালকা ঝোল থাকে, তারপর হচ্ছে খেতে অনেক বেশি মজা হয়। তোমরা চাইলে যে বেবিরা খাবার খেতে চায় না তাদেরকে এমনি জাল কম দিয়ে রান্না করে দিতে পারো, ওরা একদম মজা করে খেয়ে নেবে। আমি আমার ছেলে থেকে দেখেছি, আমার ছেলে হচ্ছে এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে, সে অভিজ্ঞতা থেকে বলেছি ভাইয়েরা আপুরা। তো দেখো আমার এই তরকারি, আমার রান্নাঘরে বাইরে থেকে কোনো আলো আসে না, আমাকে লাইট অন করে তরকারি রান্না করতে হয়। তার জন্য আমার তরকারির অরিজিনাল কালারটা ক্যামেরা আসে না, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আমার রান্নাঘরে একদম বাইরের থেকে আলো আসতে চায় না। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ অ্যাড করেছি। আমি এরকম পাতলা ঝোলই রাখবো। আর এই ডালটা কিন্তু এরকম ঝোল রেখে রান্না করলে বেশি ভালো লাগে, ঠিক আছে। বেশি গাঢ় করলে কিন্তু ভালো লাগে না। তো এটা তো এখন রান্না করেছি, যখন আবার খাবো গরম করব তখন আরও গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্নাটাকে চুলাটাকে থেকে আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ছেলে খাওয়ার জন্য বসে আছে, ভাত খাবে, ক্ষুধা লাগছে বলতেছে, মানে ওর পছন্দের তরকারি হয়ে গেছে, এখন সে খাবার খাবে, ঠিক আছে। তো ছেলের জন্য আমি অলরেডি ভাত নিয়েছি, ওকে এখন খাইয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।